অনেকেই প্রশ্ন করেন অটোক্যাডে লাইন আর পলিলাইনের মধ্যে কি পার্থক্য আছে সেটা আজকে দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমরা একটা লাইন নিচ্ছি, এল লেখে এন্টার, একটা কলাম সাইজ এদিকে 15 ইঞ্চি, ওকে, এদিকে নিচ্ছি 12 ইঞ্চি, এটা লাইন দিয়ে করবো, এদিকে 15 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, ওকে। এখন যদি আমরা পলিলাইন দিয়ে কাজটা করি, পিএল লেখে এন্টার, পলিলাইনের শর্টকাট কি পিএল লেখে এন্টার, আর লাইনের শর্টকাট এল লেখে এন্টার, পিএল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা একটা কলাম সাইজ নিচ্ছি 20 ইঞ্চি, এদিকে নিচ্ছি 10 ইঞ্চি, ওকে, এদিকে 20 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, ওকে। এখন আপনি লাইনে যদি যেটা আমরা ক্রিয়েট করছি এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, দেখেন সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট হচ্ছে। আর পলিলাইন দিয়ে যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে একটা অবজেক্টে কিন্তু রূপান্তর হয়ে গেছে। কারণ বিশেষ ক্ষেত্রে যদি আপনি যে কোনো অনেক সময় বড় বড় ফ্লোর প্ল্যান আমাদের করতে হয়, সেখানে কলামগুলো বসাইতে হয়, কারণ বসানোর পরে অনেক সময় কলামটা কিন্তু চেঞ্জ করতে হয়, যার কারণে আপনি যদি লাইন দিয়ে লাইন দিয়ে কাজটা করেন আপনি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ডিলিট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা খুবই কিন্তু বিরক্তকর। আর পলিলাইন দিয়ে যদি তৈরি করেন জাস্ট আপনি এক ক্লিকেই ডিলিট করতে পারবেন, ওকে ওকে। আমি যদি আর একটা বার বুঝাই, এটা লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা অবজেক্ট তৈরি হবে। এদিকে যদি আমরা লাইন নেই 5 ফিট, এদিকে 5 ফিট, 5 ফিট, ওকে, জাস্ট ক্লিক করলাম। এখন দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল। আর পলিলাইনের অবজেক্টটা কি, আপনি যদি আলাদাভাবে করেন, এই যে পলিলাইন পিএল লেখে এন্টার, এখান থেকে আমরা নিচ্ছি 2 ফিট, এদিকে 3 ফিট, 2 ফিট, 3 ফিট, এটা অটোমেটিক একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। বিশেষ ক্ষেত্রে কলামের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি, জাস্ট সিলেক্ট করে একটা ক্লিক করে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিবেন। এই হলো লাইন আর পলিলাইনের মাঝে পার্থক্য।